একটা মেয়ের জন্ম যদি অন্ধকার ঘরে হয় তাহলে কি তার কপালেও শুধু অন্ধকারই লেখা থাকে নাকি আল্লাহ চাইলে সেই মেয়েকেও একদিন নূরের আলোয় ভরিয়ে দিতে পারেন? বৃষ্টি ভেজা এক রাত শহরের শেষ মাথায় ছোট্ট এক গলিতে দাঁড়িয়েছিল একটা মেয়ে। নাম তার মায়া, বয়স মাত্র 18, মাথায় পুরনো একটা ওড়না, চোখে ভয়ের ছাপ আর বুক ভরা এক রাশ অপমান। রাস্তার মানুষ তাকে দেখলেই ফিসফিস করত, ওই যে পতিতার মেয়ে, মায়ের মতোই হবে, এদের রক্ত ভালো না। এই কথাগুলো ছোটবেলা থেকেই শুনে এসেছে মায়া। জন্মের পর থেকেই সে বুঝে গিয়েছিল এই সমাজ তাকে মানুষ হিসাবে দেখে না, যেন সে একটা অভিশাপ। তার মা নাসিমা ভাগ্যের নিষ্ঠুর খেলায় পতিতালয়ে ঠেলে পড়েছিল। স্বামী মারা যাওয়ার পর দুবেলা খাবারের জন্য ছোট্ট মেয়েটাকে বাঁচানোর জন্য সে হার মেনেছিল সমাজের কাছে, কিন্তু মেয়েকে কখনো সেই অন্ধকার ছুঁতে দেয়নি। প্রতিদিন রাতে মায়াকে বুকের সাথে জড়িয়ে ধরে বলত, মা, তুই আমার মতো হইস না, তুই আল্লাহর পথে থাকিস। মায়া তখন ছোট ছিল, বুঝত না কিছু, শুধু মায়ের চোখের পানি দেখত। সময় কেটে যায়, মায়া বড় হতে থাকে, কিন্তু সমাজের ঘৃণাও তার সাথে বড় হতে থাকে। স্কুলে গেলে বন্ধুরা দূরে সরে যেত, কারো মা বলত ওর সাথে মিশবি না। মায়া বাড়ি ফিরে দরজা বন্ধ করে কাঁদত, আর রাতে মাকে জিজ্ঞেস করত, আমরা কি খুব খারাপ মানুষ আম্মু? নাসিমা উত্তর দিতে পারত না, শুধু মায়ের মাথায় হাত রেখে কাঁদত। একদিন রাতে মায়া নামাজ পড়তে পড়তে আল্লাহকে বলেছিল, হে আল্লাহ, আমি যদি খারাপ হই তাহলে তুমি আমাকে ভালো বানিয়ে দাও। সেই রাতেই যেন তার জীবনের মোড় ঘুরতে শুরু করল। এলাকার মসজিদে নতুন এক হাফেজ সাহেব আসলেন, নাম আবদুল্লাহ, বয়স 30-এর কাছাকাছি, মুখ ভরা নূর, চোখে শান্তি, কথায় মায়া। তিনি সবার সাথে খুব নম্রভাবে কথা বলতেন, গরিবদের সাহায্য করতেন আর মসজিদে বাচ্চাদের কোরআন শেখাতেন। একদিন বাজার থেকে ফেরার পথে হঠাৎ মায়ার সাথে তার দেখা হয়। মায়ার হাত থেকে সবজি ভর্তি ব্যাগ পড়ে যায়। চারপাশের মানুষ দাঁড়িয়ে দেখছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি। শুধু আবদুল্লাহ নিচু হয়ে সবগুলো কুড়িয়ে ব্যাগে ভরে দিলেন। মায়া অবাক হয়ে তাকিয়েছিল, কারণ এই প্রথম কোনো পুরুষ তাকে ঘৃণার চোখে না দেখে মানুষের মতো ব্যবহার করল। আবদুল্লাহ মৃদু হেসে বললেন, রাস্তা ভেজা, সাবধানে হাঁটবেন। এই ছোট্ট কথাটাই মায়ার বুকের ভেতর কেমন যেন ঝড় তুলে দিল। সেদিন রাতে সে অনেক কেঁদেছিল, কারণ জীবনে প্রথমবার সে সম্মান পেয়েছিল। তারপর থেকে মাঝে মাঝে দূর থেকে আবদুল্লাহকে দেখত, মসজিদে বাচ্চাদের কোরআন শেখানো, বৃদ্ধদের সাহায্য করা, মানুষের কষ্ট শুনে চোখ ভিজিয়ে ফেলা। মায়ার মনে প্রশ্ন জাগত, এমন মানুষও পৃথিবীতে আছে? একদিন নাসিমা খুব অসুস্থ হয়ে পড়ল, জ্বর, কাশি, শ্বাসকষ্ট। ডাক্তার দেখানোর টাকা ছিল না। মায়া সারা রাত মায়ের মাথায় পানি দিচ্ছিল আর কাঁদছিল। ঠিক তখন দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলতেই দেখে আবদুল্লাহ দাঁড়িয়ে, তার হাতে ওষুধ আর খাবারের ব্যাগ। মায়া অবাক হয়ে বলল, আপনি? আবদুল্লাহ শান্ত কণ্ঠে বললেন, খালাম্মার অসুস্থতার কথা শুনলাম, তাই এলাম। নাসিমা লজ্জায় মুখ লুকিয়ে ফেলল, কারণ সে জানত মানুষ তাকে কী চোখে দেখে। কিন্তু আবদুল্লার চোখে কোনো ঘৃণা ছিল না। তিনি নাসিমার পাশে বসে বললেন, আল্লাহর কাছে সবাই সমান, মানুষ ভুল করতে পারে, কিন্তু আল্লাহ চাইলে সব বদলে যায়। এই কথাটা শুনে নাসিমা হাউমাউ করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আমার মেয়েটারে বাঁচাইয়া রাইখেন, ওরে এই সমাজ নষ্ট কইরা ফেলব। আবদুল্লাহ চুপ করে রইলেন, কিন্তু সেদিন তার চোখেও পানি ছিল। তারপর থেকে তিনি মাঝে মাঝে তাদের খোঁজ নিতে আসতেন। মায়ার মনে এক অদ্ভুত শান্তি জন্মাতে লাগল। জীবনে প্রথমবার সে অনুভব করল সে শুধু পতিতার মেয়ে না, সেও একজন মানুষ। একদিন বিকালে আবদুল্লাহ বললেন, আপনি কি কোরআন পড়তে পারেন? মায়া মাথা নিচু করে বলল, না। শিখতে চান? মায়ার চোখ ভিজে উঠল। আমার মতো মেয়েও কি শিখতে পারবে? আবদুল্লাহ মৃদু হেসে বললেন, আল্লাহর কোরআন শেখার অধিকার সবার আছে। সেদিন থেকেই শুরু হল মায়ার নতুন জীবন। প্রথম দিন যখন সে আলিফ, বা, তা পড়ছিল, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল, কারণ সে অনুভব করছিল অন্ধকারের ভিতরেও আলো থাকে। দিন যেতে লাগল, মায়া ধীরে ধীরে কোরআন শিখতে লাগল। তার কণ্ঠ এত সুন্দর ছিল যে তিলাওয়াত শুনলে মানুষের চোখ ভিজে যেত।
কিন্তু সমাজ থেমে থাকেনি। মানুষ কথা বলতে শুরু করল। হাফেজ সাহেব ওই মেয়ের বাড়ি যায়, পতিতার মেয়েকে শেখায়, নিশ্চয়ই কোনো কারণ আছে। একদিন মসজিদের কিছু লোক আব্দুল্লাহকে অপমান করল, বলল, একটা নষ্ট পরিবারের মেয়েকে নিয়ে এত ভাবছেন কেন? আব্দুল্লাহ শান্তভাবে উত্তর দিলেন, যে মানুষকে আল্লাহ হেদায়েত দিতে চান তাকে থামানোর অধিকার কারও নেই। এই কথায় সবাই চুপ হয়ে গেলেও ভিতরে ভিতরে আগুন জ্বলতে লাগল। আর সেদিন রাতে মায়া দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনে ফেলেছিল। তার বুকটা কেঁপে উঠল। সে বুঝে গেল তার জন্য একজন ভালো মানুষও অপমানিত হচ্ছে। সারা রাত সে কাঁদল, আর ফজরের আগে সিজদায় গিয়ে বলল, হে আল্লাহ, আমি কারও কষ্টের কারণ হতে চাই না।